আমার প্রিয় শিক্ষার্থীরা, কন্ডিশনাল নির্দেশ করতে যদি অর্থ প্রদানে আমরা লক্ষ্য করছি এখানে ৮টি কনজাংশন আছে। শুধুমাত্র আনলেস এটা একটু ব্যতিক্রম, যার অর্থটা দাঁড়ায় যদি না। এছাড়া বাকি যে ৭টি কনজাংশন আছে সবগুলোর অর্থই যদি। ইফ অর্থ যদি, প্রোভাইডেড অর্থ যদি, ইভেন ইফ যদি, এমনকি যদি, হ্যাঁ যখন আমরা ভার্ব সাবজেক্টের পূর্বে বসাই তখন যদি অর্থ দেয়, ওয়্যার যখন আমরা সাবজেক্টের পূর্বে বসাই যদি অর্থ দেয়, ইন কেস এর অর্থটাও যদি। প্রশ্নটা হলো আমাদের ইংরেজির প্রয়োজনে কখন কোনটা ব্যবহার করব। দেখুন, আমরা এখানে স্পেসিফিকলি সব জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। যেহেতু মায়ের ভাষা বাংলা, তাই বাংলা দিয়েই আমরা বোঝার চেষ্টা করব। চলুন আমরা আলোচনা শুরু করতে পারি। ও হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললেই নয়। আমাদের কথ্য ভাষার জন্য মানে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় ব্যবহার করে থাকি ইফ কন্ডিশন। মানে কন্ডিশন বোঝাতে ইফ ব্যবহার করে থাকি যদি অর্থ প্রদানে। কেমন? আর আরেকটি ব্যবহার আছে ইন কেস, এটাকেও ব্যবহার করে থাকি। তবে এই দুটি ব্যবহারের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষণীয়। তাছাড়া আর যে ব্যবহারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত আমরা আ গ্রামার হিসাবে এবং লেখালেখিতে রিডিং স্কিলের প্রয়োজনে ব্যবহার করে থাকি। যেমন এই ২ টি বিশেষ করে গ্রামার হিসেবে আমরা ছোটবেলা থেকেই কন্ডিশন নির্দেশ করতে ইনভার্সন এর ভিত্তিতে আমরা ছোটবেলা থেকে শিখেছি। আর এইগুলো মূলত আমাদের দৈনন্দিন লেখালেখি অথবা আমরা বলতে পারি যে রিডিং স্কিলের ক্ষেত্রে প্রয়োজন। আগে একটু বলে নিলাম। ওকে? যাই হোক, এখন আসুন আমরা একটু মূল আলোচনা শুরু করি। ১ম এ আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনের আবারও মানে ৩ টি টেন্সের ভিত্তিতে ৩ রকমের ব্যবহার। ৩ থেকে ৪ রকমের ব্যবহার আরকি। যাই হোক, আমরা সাধারণত জানি যখন যদি বৃষ্টি হয়, আমরা আমাদের প্রোগ্রাম বাতিল করব। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই একটি হচ্ছে প্রেজেন্ট ফর্মে আর এই একটি হচ্ছে ফিউচার সেন্টেন্স। আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি যে একটি অংশ যখন প্রেজেন্টে হয় ইফ কন্ডিশন যুক্ত, তখন আরেকটি অংশ আমরা করে থাকি কি ফিউচারে। এটা আমরা স্বভাবতই পারি। তাই না? যে যদি বৃষ্টি হয়, if it rains যদি বৃষ্টি হয় we will cancel our program আমরা আমাদের প্রোগ্রামটাকে কি করব? বাতিল করব। এরপর লক্ষ্য করুন যদি বৃষ্টি হতো। কেমন? তার মানে বৃষ্টি হয়নি। ওকে? আমরা আমাদের প্রোগ্রাম বাতিল করতাম। লক্ষ্য করুন। তাহলে আমরা কি করতে পারি? তার মানে এটা হচ্ছে অতীত। সেই ক্ষেত্রেও আমরা বাক্যটি কি করতে পারি? এইভাবে করতে পারি। If it rained তার মানে এটাকে আমরা past এ করে দিয়েছি। আর এই বাক্যটিকে আমরা কি করে ফেলেছি? তাহলে আমরা আমাদের যে প্রোগ্রাম আছে সেটা বাতিল করতাম। এই করতাম নির্দেশ করতে আমরা will এর পরিবর্তে এখানে would ব্যবহার করেছি। দেখুন, এখানে তো করব তার মানে হচ্ছে will, আর এখানে করতাম এই সেন্সে would ব্যবহার করেছি। জাস্ট এতটুকু মাথায় রাখুন। এখানে আপনি চাইলে কুড, মাইট এগুলো ব্যবহার করতে পারেন। আপাতত ওদিকে যাচ্ছি না। কন্ডিশন নির্দেশ করতে আপনি would ব্যবহার করে আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন। আসুন, এরপরে ইফ এর আরেকটি সাধারণ ব্যবহার হচ্ছে এই, যদি বৃষ্টি হতো আমরা আমাদের প্রোগ্রাম বাতিল করতাম। একই রকম বাট একটু টেন্সের ভিত্তিতে আলাদা আছে। সেটা কেমন? সেটা হলো যখন এই বাক্যটি পাস্ট পারফেক্ট এ হবে। এটা তো পাস্ট এ আছে। তখন আমরা would ব্যবহার করেছি। কিন্তু যখন এই বাক্যটি পাস্ট পারফেক্ট এ আমরা করব যে ইফ ইট হ্যাড রেইনড যদি বৃষ্টি হতো। ওকে? যদি বৃষ্টি হতো we would have cancelled our program তার মানে এখানে পার্থক্যটা লক্ষণীয় would have এরপরে ভার্বের 3 ফর্ম বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি would ব্যবহার করেছি, will ব্যবহার করেছি বাট এইখানে হচ্ছে ভার্বের 3 ফর্ম। তাহলে এইটা এই যে এই অংশটা, এই অংশটা পরিবর্তন হচ্ছে কি অনুযায়ী? এই অংশটা পরিবর্তন হচ্ছে এখানকার এই টেন্স অনুযায়ী। এটা প্রেজেন্ট হলে এটা হয় ফিউচার, এটা যখন পাস্ট হয় মানে পাস্ট সিম্পল তখন এইখানে এটা আমাদের ফিউচার যেই পাস্টের ব্যাপার। আমরা মূলত জানি যে উইল এর যে পাস্ট এটা উড ব্যবহার করে থাকি। অর্থটা এরকমভাবে দেয়। আর যখন এইটা পাস্ট পারফেক্ট হয় তখন উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এরপরে ভার্বের 3 ফর্ম হয়। এইটা আমরা ছোটবেলা থেকে জেনেছি। ঠিক আছে? এখন আসুন আমরা যেই ব্যাপারে অবগত হতে যাচ্ছি। প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট শর্ত সাপেক্ষে যদি অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি। সেটা কেমন? লক্ষ্য করুন
তুমি যদি এই কাজটি করতে পারো আমি তোমাকে 100 টাকা দেবো। দেখুন, এখানেও যদি আছে, দেখুন এখানেও যদি আছে। এই যদির মাঝে আর এই যদির মাঝে কিন্তু একটা পার্থক্য আছে। সেটা কেমন? এখানে শর্ত সাপেক্ষে বলা হচ্ছে। ব্যাপারটা কি? যদি তুমি কাজটি করতে পারো আমি তোমাকে 100 টাকা দেব। সিম্পলি কিন্তু আমরা এটা বলতেই পারি যে and provided that, তার মানে এই যে এটা কন্ডিশন অর্থ নির্দেশ করতে প্রোভাইডেড আর প্রোভাইডেড দ্যাট একই অর্থে। এটা কোনো পার্থক্য নাই, দুটো একই অর্থ দিচ্ছে। ইউ ক্যান ডু দ্য টাস্ক, যদি তুমি কাজটি করতে পারো, আর কমপ্লিট দ্য টাস্ক, আই উইল গিভ ইউ টাকা 100, আমি তোমাকে 100 টাকা দেবো। সিম্পলি। এখন আমি যদি আপনাকে কাজ দিই, আমি যদি বলি যে ও হ্যাঁ, জাস্ট আমি সিম্পলি যদি বলি আহ, তুমি যদি 1 ঘন্টা 1 ঘন্টা রিক্সা চালাতে পারো আমি তোমাকে 500 টাকা দেবো। আপনি করতেই পারেন, এখানে কিন্তু শর্ত সাপেক্ষে। বুঝতে পারছেন? ওকে। এই ব্যাপারটাকে নির্দেশ করতে, তবে হ্যাঁ, যদি আপনার টেন্সের পরিবর্তনটা আপনি কিন্তু এই সেন্সেই করতে পারবেন। ওকে? আমি আরো কিছু আ উম আ অতিরিক্ত যে বয়ান সেটা আমি শেষের দিকে দিয়ে দিব। আগে আমরা শেষ করি। এবার লক্ষ্য করুন, সরকার দুর্নীতিবাজদের এমনভাবে আটক করে আ আর মানুষের সামনে এগুলো প্রকাশ করে, তাহলে বাংলাদেশ তাড়াতাড়ি কি অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে সক্ষম হবে। মানে ব্যাপারটা হচ্ছে, এখানেও কিন্তু আ আ আ আপনারা চাইলে এই provided did ব্যবহার করতে পারেন, অথবা আপনি if ও ব্যবহার করতে পারেন। সমস্যা নেই। ঠিক আছে? এটা দিয়েও আপনি করতে পারেন। জাস্ট আমি একটু করে দিচ্ছি। আপনাদের জন্য কাজটা ইতিমধ্যে আমি দিয়েছি। যে তুমি যদি বা আপনি যদি ১ ঘন্টা রিক্সা চালাতে পারেন আমি ৫০০ টাকা দিব। এটা আপনারা করে ফেলবেন। কি? এই শর্ত সাপেক্ষে provided that, এটার অর্থ দিয়ে। ওকে। এরপর আসুন আমরা যেটা এটাকে একটু করে ফেলি। আমি পরে বুঝাই দিচ্ছি। আগে একটু রাফলি যাই যে provided that the government detains corrupt man, মানে এই যে corrupt people যারা আছে তাদেরকে যেভাবে ধরছে and in such a way, যেভাবে ধরছে and disclose পাবলিকলি, তাদেরকে পাবলিক করছে। বাংলাদেশ কি খুব শীঘ্রই তাদের যে অর্থনৈতিক যে ব্যাপারটা আছে এটা কি করতে পারবে? in no time, খুব শীঘ্রই কি ফিরিয়ে আনতে সক্ষম হবে। এটা আমি একটু পরে ব্যাখ্যা করছি যদি আপনি না বুঝতে পারেন। তার আগে আসুন আমরা এই অর্থটা দেখে নিই। ইন কেস, যদি ঘটে, সাবধানতা নির্দেশ করতে বা সাবধানতাকে বোঝাতে। যেমন হয় না, আমরা অনেক সময় বলি না? আ আমি তার নাম্বার লিখে রাখি। যদি ভুলে যাই, তার মানে কি? যদি ঘটে বা সাবধানতা নির্দেশ করতে। তার মানে ইন কেস ও আমরা ব্যবহার করি। দেখবেন আমরা প্রায় কথার সময় ইন কেস মানে এরকম, আ আমি একটু দ্রুতই প্রোগ্রামে যাই। ইন কেস আই মিস, মানে যদি আমি মিস করে ফেলি। বুঝতে পারছেন? তাহলে সিম্পলি আমরা এই বাক্যটা এইভাবে লিখতে পারি যে I take down his number, আমি তার নাম্বার নোট করি। ইন কেস আই ফরগেট ইট, যদি আমি এটি ভুলে যাই। বুঝতে পারছেন? তাহলে আমি যদি আপনাকে বলি, ১ম যে বাক্যটা বললাম, সিম্পলি আপনি কিন্তু এটা লিখতে পারেন না? আ আমি একটু আ দ্রুতই আ আমার অফিসে জয়েন করি, যদি লেট করে ফেলি। বা আমি আ দ্রুতই আমার বক্তৃতা পেশ করি, যদি কোনো একটা টার্ম ভুলে যাই। বডিগার্ড, বা আপনি বলতে পারেন যে, আমি খুব সাবধানতার সাথেই আ আমার যেই কার্যক্রম আছে সেটা আমি করি, যদি আমি কোনো ভুল করে ফেলি। এই যে ব্যাপারটা সাবধানতা নির্দেশ করতে বা যদি ঘটে এই নির্দেশ করতে আপনি সিম্পলি যদি অর্থ প্রকাশে ইন কেস ব্যবহার করতে পারেন। এই যদি অর্থ প্রকাশে। এরপর দেখুন আপনার জন্য একটি কাজ আছে। আমি সাথে করে পানির বোতল নিয়ে বের হই, যদি পিপাসা পায়। এটা কিন্তু দারুণ একটি ব্যাপার, তাই না? ওকে, পানির বোতল বুঝতেই পারছেন। আ বোতল অফ ওয়াটার অ্যান্ড সাথে করে। হুম, কি লিখবেন? এটা বলে দিব না। এটা যেহেতু আপনাকে কাজ দিয়েছি। যদি পিপাসা পায়, এই যদি এর জন্য আপনি কি ব্যবহার করবেন? সিম্পলি কন্ডিশন নির্দেশ করতে ইন কেস ব্যবহার করবেন। পিপাসা পায় এটা আপনাকে লিখতে হবে। একটু কষ্ট করবেন। ওকে। তাহলে ইন কেস এবং তাহলে ইভেন ইফ এর মধ্যে পার্থক্যটা কি? আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যবহারটা। আমরা দেখব, নো প্রবলেম। তাহলে ইভেন ইফ এর মধ্যে পার্থক্যটা কি? হয়তো তড়িৎ গতিতে যাচ্ছি, কারো মাথার উপর দিয়ে যেতে পারে। আমি শেষের দিকে আবারও আ মানে সবার জ্ঞাতার্থে ভালোভাবে আবার অবগত করে দিব বা আরেকবার ব্যাখ্যা করে দিব। ওকে। ইভেন ইফ, এমনকি যদি বা তবুও যদি। হয় না? আমরা অনেক সময় কিন্তু বলি, এমনকি যদি সে আমার বাড়িতেও আসে, তারপরও আমি অনুষ্ঠানে যাব না। বা এরকম হতে পারে, এমনকি সে যদি আমাকে মানে প্রপোজ ও করে, আমি তা মেনে নিব না। তাই না? আবার আপনি কিন্তু এটাও বলতে পারেন। আ এমনকি আ ইউএসএ যদি ইরানকে আ যুদ্ধবিরতির প্রস্তাবও দেয়, তারপরেও ইরান এটা মানবে না।
এই যে ব্যাপারগুলো আছে, এমনকি যদি বা তবুও যদি সেই নির্দেশ করতে আমরা ইভেন ইফ ব্যবহার করতে পারি। তার মানে দেখুন, আমাদের কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে বটেই। পার্থক্য আছে না? লক্ষ্য করুন, আমরা এই বাক্যটা যখন লিখতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের সূক্ষ্ম পার্থক্য আছে বটে। সেটা কেমন? সেটা হচ্ছে ইভেন ইফ ব্যবহার করেছি, এখানে আমরা ইন কেস ব্যবহার করেছি, এখানে আমরা প্রোভাইডেড দ্যাট ব্যবহার করেছি। আবার আমাদের আরো আছে আনলেস আছে, হ্যাড আছে, ওয়্যার আছে। আমরা সবগুলো দেখব। তার মানে আপনাকে যদি আমি এইখানে বাড়ির কাজ দেই যে এমনকি আ আমেরিকাও যদি ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, এটা ইরান মানবে না। তাহলে এটা আপনি করে ফেলুন। ওকে, হ্যাঁ। এরপর লক্ষ্য করুন। হ্যাড বা ওয়্যার যদি অর্থ প্রকাশেও আমরা ব্যবহার করতে পারি। সেটা কখন হবে? যখন আমরা বাক্যের শুরুতেই ব্যবহার করতে দেখব। তার মানে হচ্ছে বাক্যের শুরুতে কিন্তু প্রশ্ন করতেও এই অক্সিলারি ভার্বের ব্যবহার হয়। ব্যাপারটা এরকম না। সাধারণ সেন্স প্রদানে যখন আমরা অতীতের কাল্পনিক বা অবাস্তব কোনো কিছুকে নির্দেশ করব, ঠিক তখন বাক্যের শুরুতে সাবজেক্টের পূর্বে যখন আমরা হ্যাড অথবা ওয়্যার ব্যবহার করতে দেখব, তখন এগুলোর অর্থ হয় যদি। ইনভার্সন হিসেবে আমরা এগুলো ব্যবহার করে থাকি। দেখুন, যদি আমার অনেক টাকা থাকতো, তার মানে আমরা লক্ষ্য করছি এই যে আম হ্যাড সাধারণত থাকতো অর্থ প্রদান করে। মানে কাল্পনিক আ ব্যাপার নির্দেশিত অবাস্তব। মানে অনেক টাকা বা সম্ভাবনা অনেক টাকা থাকতো তাহলে আমি আপনাকে সাহায্য করতাম। সিম্পলি লক্ষ্য করুন। আমরা এই ব্যাপারটা থেকে কিন্তু দারুণভাবে অবগত হতে পারি। সেটা কি? যেমন লক্ষ্য করুন যে had I lot of money, মানে এই হ্যাড কিন্তু আমি বলছি শুরুতেই দিতে হবে। হ্যাড আ লট অফ মানি। আমি কিন্তু চাইলে এভাবে বলতে পারতাম। ইফ আই হ্যাড আ লট অফ মানি। বলতে পারতাম না? এখন I would help you, আমি আপনাকে সাহায্য করতাম। এই would এর অর্থটা দিচ্ছে করতাম। ওকে। সাহায্য করতাম। would help এর অর্থটা দিচ্ছে সাহায্য করতাম। লক্ষ্য করুন তাহলে would কেন দিয়েছি? কারণ এই বাক্যটা কিন্তু past এ আছে। আপনি এই কন্ডিশন নির্দেশ করতে যাই করুন না কেন, আপনি যখন টেন্স এর ভিত্তিতে হিসাব করবেন তখন কিন্তু আপনাকে এই ব্যাপারটাই মাথায় রাখতে হবে। ওকে। এরপরে আসুন। আমি আপনাদের দেখাচ্ছি যে আবারও ওয়্যারও ব্যবহার হতে পারে হতাম অর্থ নির্দেশ করতে। যে বা হতো বা হতাম অর্থ নির্দেশ করতে আমি রাজা হতাম, আমি দুর্নীতিগ্রস্তদের ফাঁসি দিতাম। এইরকম নির্দেশ করতে সিম্পলি আমরা কি করতে পারি যে ওয়ার আই এ কিং অ্যান্ড আই উড এক্সিকিউট ক্রুপ্ট ম্যান, যারা দুর্নীতিগ্রস্ত এদেরকে আমি ফাঁসি দিই। এই যে ব্যাপারটা আছে, এখন আপনি চাইলে কিন্তু এগুলো অন্যভাবে এটা কিন্তু অন্যভাবে লিখতে পারেন। এটা কিভাবে লিখতে পারেন? আপনি লিখতে পারেন ইফ আই এরপরে হ্যাড, যদি আমার অনেক টাকা থাকতো। আর যখন আপনি হ্যাড কে শুরুতেই দিয়ে দিচ্ছেন তখন কিন্তু আর আ নতুন করে আপনাকে কি আ কনজাংশন আনতে হচ্ছে না। ওই ইফ আনতে হচ্ছে না, প্রোভাইডেড দ্যাট আনতে হচ্ছে না, ইন কেস, ইভেন ইফ এগুলো আনতে হচ্ছে না। সিম্পলি এগুলো অর্থ দিচ্ছে। তাহলে আপনি পারবেন না যে এগুলো যে আপনি কিন্তু এভাবে একটা বাক্য তৈরি করতে পারেন। আ যদি তার অনেক টাকা থাকতো, সে গরিব দুঃখীদের সাহায্য করত। তাই না? আবার ধরুন এখানে একটা লিখলেন, সে যদি রাজা হতো তাহলে গরিব দুঃখীদের সাহায্য করত। সুন্দর না? ওকে। এখানে সিম্পলি একটু বোঝার জন্য আপনি এই ওয়্যার এর অর্থটা হতো বা হতাম দিতে পারেন। আর হ্যাড এর অর্থটা থাকতো দিতে পারেন। ওকে। যাই হোক, এরপর আমরা দেখি আনলেস, যদি না। এটাই আমরা সাধারণত সচরাচর ছোটবেলা থেকে শিখে এসেছি। যদি না সে ভালো পড়াশোনা করে তাকে যে কাজ দেয়া হয়েছে সেগুলো শেষ না করে তাহলে সে বাড়ি যেতে পারবে না। বা আমরা অনেকভাবেই বলতে পারি। যদি না আপনি ভালোভাবে ইংরেজি পড়েন, আপনি কিন্তু তেমন এ কি ইংরেজি স্পিকিং বা কথা বলায় ভালো করতে পারবেন না। আপনি লিখতেই পারেন স্বাভাবিক অর্থেই। এগুলো সহজ। ওকে। আমরা মোটামুটি আমাদের আলোচনা শেষ করে ফেলেছি। আমি বলেছিলাম যে আপনাদের সাথে আরেকবার একটু রিপিট করব যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। লক্ষ্য করুন, আমরা কন্ডিশনাল বোঝাতে ইফ অর্থ প্রদানে এই ৮ রকমের ব্যবহার লক্ষ্য করলাম। তার মধ্যে এটা একটু ব্যতিক্রম। আর এইটা হচ্ছে ইনভার্সন হিসেবে আরো ব্যতিক্রম। অতীতের কাল্পনিক বা অবাস্তবতা অর্থে নির্দেশ করে। আর ইফ যুক্ত এই ব্যবহারগুলো তো সামান্য যে পার্থক্য সেটা দেখলাম। এখন আসুন, আমি তো বলেছি যে সচরাচর এখানে প্রেজেন্ট টেন্স হবে, এটা ফিউচার হবে, এটা পাস্ট হলে এটা হবে, এটা পাস্ট পারফেক্ট হলে এই বাক্যটা এরকমভাবে হবে। এটা বললাম। এখন দেখুন সবসময় যে এরকমই হবে ব্যাপারটা এরকম না। লক্ষ্য করুন, এই যে একটা বাক্য আছে আমি এখানে নিয়ে রেখেছি। এই বাক্যটা লক্ষ্য করুন। টেক ইউর আমব্রেলা, মানে তুমি তোমার আমব্রেলা নাও ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়। তার মানে এখানেও কিন্তু সাবধানতা নির্দেশ করতে আমরা ব্যবহার করেছি। তার মানে সবসময় যে এরকমই হবে যে একটা আ অংশ যে সবসময় মানে ফিউচারেই হবে, এরপর আরেকটা অংশ প্রেজেন্টেই হবে, ব্যাপারটা এরকম না। এটা নির্ভর করে হচ্ছে আপনি কোন প্রেক্ষাপটে, কোন প্রাসঙ্গিকতা ক্রমে কোন ধরনের বাক্য লিখতে চাচ্ছেন, ইউ ক্যান রাইট।
কেমন? ওকে। এ পর্যায়ে আপনি এইরকম আরেকটি কাজ করে ফেলতে পারেন। দেখুন আমি অনেকগুলো কাজ ইতিমধ্যে দিয়েছি। যেমন আ আমি বললাম যে যদিও আমি এটা আপনাদের বাড়ির কাজ হিসেবে দিয়েছি। আমার মনে হয় আর দরকার নেই। এটাই যথেষ্ট। ওকে? যাই হোক, আপনারা এক কাজ করতে পারেন। আপনাদের জন্য বাড়ির কাজ রাখা কাজ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আরেকটি ব্যাপার না বললেই নয়, তা হলো আমার ১০০ টি প্লাস ক্লাস একেবারে রেকর্ডেড স্পেশালি আপনাদের জন্য তৈরি করা হয়েছে। সুন্দরভাবে পিডিএফ সাজানো আছে। আপনি আপনার মতো করে এই যে আমি দেখতে পাচ্ছেন, এই যে নোট, এই নোটগুলোকে আপনাদের জন্য সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আপনারা চাইলে সেগুলো প্রিন্ট আউট করে পড়তে পারবেন। আর যদি আপনারা কেউ আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। আজ এই পর্যন্তই ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। অবশ্যই আপনি আপনার জন্য রাখা কাজ আপনি কিন্তু এটা করতে ভুলবেন না। অবশ্যই করবেন। কেমন? আজ এই পর্যন্তই। ভালো থাকুন।